ওকে। সো গাইস 300 ফিটের রাস্তাটা তো আপনাদের দেখলেন আজকে। আর এটা হলো 300 ফিটের, এখান থেকে আমরা চলে যাব, ব্যাক করব। এখন যাব হলো স্কোর্স পার্কের কার পার্ক ফ্রি জোনে, ওইখানে যাব। ওইখানে যা কিছুটা সময় আমরা রেস্ট নেব, তারপরে আমরা যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সো এখানে 300 ফিটে দেখছেন, এখানে বড় বড় হেভি ভেহিকেলগুলো এখানে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। সো মোটামুটি গাড়ি ঘোড়া এমনি নর্মাল প্রাইভেট কার এখানে কম আসে, সব হেভি ভেহিকেলগুলো দেখতে পাচ্ছেন। এখানে অনেক কনস্ট্রাকশন সাইট চলতেছে, এই জন্য এখান থেকে আপনার কনস্ট্রাকশন থেকে এই হেভি ভেহিকেলগুলো এগুলোতে অনেকগুলো রড বালু এগুলো অনেক জায়গায় নেওয়া আনা করে, এই জন্য এখানে সব হেভি ভেহিকেলগুলো চলাফেরা করে। আর সামনে একটা বড় একটা ডোমেটরি আছে, এখানে আমার এক ফ্রেন্ড থাকে, ও এখন বর্তমানে দেশে আছে। একবার আসছিলাম ওর সাথে, কিন্তু আমি এত দূরে ভিতরে জানি এখানে বা এখানে ম্যান এন্ট্রি নেওয়া এখানে নিষেধ। এখানে অথরিটিতে থেকে অনেক ভিতরে কনস্ট্রাকশন চলতেছে, এই জন্যই আর কি সব জনসাধারণের জন্য এখানে যাওয়া নিষেধ। গাইস আপনারা বলবেন যে সবচেয়ে বেশি কমফোর্টেবল কোন বাইকটার মধ্যে? বি থ্রি কমফোর্টেবল মনে হয় নাকি আপনার কাছে এম কমফোর্টেবল মনে হয়? আমার কাছে বি3টা অনেক ভালো লাগে, কারণ কি এম ভার্সনটা আসার আগ পর্যন্ত আমার কাছে বি3 আমার কাছে ক্রাশ ছিল, কারণ কি বি3 ফেভারিট ছিল। আমার বাইকের কি বলবো, এই বাইক সম্বন্ধে বলার আর ডিফারেন্টভাবে বলার আর কোনো মানেই নাই, কারণ কি ইয়ামাহা বাইকগুলোর মধ্যে কিছুটা ইউনিকভাবে থাকে, কারণ এই বাইকগুলো সবার চাহিদার ঊর্ধ্বে থাকে। আপনার মানে নতুন কোনো ভার্সন বাড়লে সবাই মানে আইফোনের মতো একটা হয়েছে অনেকটা ইয়ামাহা বাইকগুলো। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষজন ইয়ামাহার নতুন কোনো ভার্সন আইলে মানে কীরকম যে একটা চাহিদা বাংলাদেশে, এটা আপনার জানবেন না। হয়তো বাইরের দেশে ইয়ামাহার চাহিদাটা একটু কম হলেও আমাদের বাংলাদেশ ইন্ডিয়ায় অনেক চাহিদা আছে ইয়ামাহার বাইকগুলো। আর আমার এই বাইকটা হলো ইন্ডিয়ান ভার্সন 2023-এর মডেল, আর এটা BS6। আর এটা আমি 2033 সাল পর্যন্ত আমি সিঙ্গাপুরে এটাকে চালাইতে পারবো, 33 সালের মাঝামাঝি সময় পর্যন্ত। সো মোটামুটি অনেকটা সময় আছে। আমি চিন্তা করতেছি যে এই বাইকটা আবার কিছু সময় মনে হয় যে আমি আমার নিজের লাইসেন্সটা একটু আপডেট করবো, আপ টু 400 সিসি পর্যন্ত আমি নেব। আবার মাঝে মাঝে মনে হয় যে অন্য একটা দেশ, এখানে এত হায়ার সিসি বাইক নিয়ে কী করার, আমার তো এই 200 সিসিতেই আমার কাভার হয়ে যায় সব কিছু। সো দেখি সামনে আপনাদের যদি ভালোবাসা থাকে অবশ্যই আমি লাইসেন্স আপডেট করে ফেলবো, যদি আপনাদের এরকম সাপোর্টিং আমরা পাইতে থাকি। আর এই রাস্তাটায় অনেকটাই আপনাদের কি বলবো, এখানে একটু ফ্রি মানে রাস্তাঘাট অনেকটাই যানজট মুক্ত। আমাদের হাইওয়ে থেকে ইসিপি থেকে এইসব রাস্তাটা খুব শান্তিময় পরিবেশ। আর আজকে ওয়েদার ডিমান্ডটা খুব ভালো একটা ওয়েদার। তো এই ওয়েদার আপনার বাইক চালানোর জন্য আপনাকে গরম লাগবে না, কারণ অনেকটা রোদ। এই সিঙ্গাপুরে এই সময়টা অনেকটা রোদ থাকে, কারণ কি সিঙ্গাপুরে সূর্য অস্ত যায় প্রায় 7:30টার দিকে, সন্ধ্যা নামতে শুরু হয়। আর আজকে দেখেন গাইস আকাশটা অনেক ক্লাউডলি, এই জন্য বাইকটা চালায় অনেকটা শান্তি পাচ্ছে। সামনে রেড সিগন্যাল। অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের চারদিক দিয়ে সাগর, খালি তারপরও ছোট একটা দ্বীপের মধ্যে শহর। आँखों का मसा সো স্পিড লিমিট আছে 70, সো আমাকে 70 দিই। এইসব রাস্তা দেখলে ভাই বিশ্বাস যান, মাইন্ড কন্ট্রোল করা খুবই কষ্ট এইসব রাস্তাতে দেখলে। কিন্তু তারপরও ভাই আমি অনেক ঠান্ডা মেজাজের ছেলে, কারণ আমি বাংলাদেশেও কোনো সময় উল্টাপাল্টা গাড়ি চালাই নাই। সিঙ্গাপুরে আসার পরে তো আরও নিয়ম, কারণ আমি যতটা সম্ভব সিঙ্গাপুরের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করি। তারপরেও ভাই যারা আপনারা গালিগালাজ করেন তাদের উদ্দেশ্যে একটাই বলো ভাই, আমি দেশের কোনো বদনাম করি না,
আমি নিজেরটা খাইতেছি, আপনারটা খাইতেছি না, শুধু শুধু গালি দিয়ে আপনি নিজের বংশের পরিচয় দিতেছেন, আমাকে গালি দিয়ে। আপনি একটা সময় যখন এই গালিগুলো আপনি খাইবেন তখন দেখবেন যে কতটা কষ্ট লাগে। কারণ কি কিছু কিছু গালি একদম ভাই বাপ মা তুলে দেন, তো মানে মনের থেকে মানে অনেক কষ্ট হয়ে যায়, যে মনে হয় যে আর ভিডিও করার মুডই থাকে না। কারণ এই এত কিছু আমি তো ভাই আমার ড্রিমটা ফিল করছি। আর মোটো ব্লগিং করা তো এখানে অন্যায় কিছু করতেছি না। আমি সিঙ্গাপুরে তো মানে দেশের বদনামে কিছু করতেছি না। আমি সবসময় আমি যে রাইড ওয়েতে আমার রাইডিং এক্সপিরিয়েন্সগুলো, সিঙ্গাপুরের আমার রাইডিং এক্সপিরিয়েন্সগুলো আপনাদের মাধ্যমে শেয়ার করতেছি। এখানে তো যদি বলেন যে এটাও আমার কাছে অন্যায়, আবার অনেকে বলেন ভাই আমি ইংলিশে কথা বলতে পারি না। ভাই ইংলিশে কথা বলতে কি আমি, কারণ আমি অতটা আপনাদের কি বলবো ভাই, মানে আমি তো অত শিক্ষিত না ভাই, যাই বলেন। এই জন্য আস্তে আস্তে, কারণ কি আমি নেভার গিভ আপ করা ছেলে, আমি কোনো কিছু গিভ আপ করি না। আমি সব মাইন্ডের মধ্যে মাইন্ড সেট আপটা এরকম আমার, যে আমি মনে হয় যে আমি এটা করবো, মানে না বলতে কোনো ওয়ার্ড নেই আমার কাছে, আমি করবো মানে করবোই, এরকম একটা মাইন্ড সেট আপ আছে আমার মাথায়। সো এখন আমরা ইস্কোস পার্কের দিকে যাব। সিগন্যাল রেড হয়ে গেছে, আমাকে থেমে যেতে হবে। আসার সময় মনে হয় একটু তাড়াতাড়ি আসলাম নাকি? আসার সময় মনে হয় একটু তাড়াতাড়ি আসলাম, সেটাই। আরে বাবা কি ফুল লোডেড গাড়ি ভাই, দেখতে পাচ্ছেন? এটা হলো ক্লাস 4 ড্রাইভার। ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা আছেন ক্লাস 4 গাড়ি চালান, আছে অনেক। আমি দেখছি অনেক ভাইয়েরা আছে বাংলাদেশি ক্লাস 4 আছে, ক্লাস 3ও আছে অনেক। বেশিরভাগ আমাদের বাইকার, সিঙ্গাপুরে এখন অনেক বাইকার, আমি বাংলাদেশি বাইকার দেখতে পাচ্ছি। কারণ ওই দিন আমার আমার সাথে একজন দেখা হলো, এক বাইকার ভাই বলতেছে যে ভাই আপনার ভিডিও দেখি ভাই, কী অবস্থা, হাই হ্যালো, মানে অনেকক্ষণ কথা হলো আমার অন্য ভাইয়ের সাথে। উনি দেখলাম যে অনেক ফ্রেন্ডলি মানুষ। তারপর আমাকে বললো যে ভাই কখনো কোথাও যদি বললো যে আমাকে ইনভাইট করলো যে মালয়েশিয়া বা কোথাও যাও, ওনাকে ইনভাইট করতে বললো, মানে উনিও যাবে আমাদের সাথে। সো গাইজ, আমি একটা জিনিস আমি বলতে চাই, দিন শেষে আমি এমন কোনো কাজ করতে চাই না যে বাংলাদেশের বদনাম হোক বা আমার কারণে আমার পরিবারের গালি খেতে হোক। কারণ কি আমি অত ওই ফ্যামিলির ছেলে না যে আমার কারণে আমার পরিবারের গালি খেতে হবে। দেখছেন এখানে পুলিশের গাড়ি এখানে টহল দিচ্ছে, কারণ এটা দেখছেন গাইজ, মানে কোনো সমস্যা নাই এদেশে, কী বলবো গাইজ। এটা হলো ঘুরতেছে দেখতে, কারণ কি এখানে এই রাস্তাগুলো পুলিশ আসার কারণ হলো এখানে অনেক রাইডাররা আছে, এখানে আইসা মানে অনেক রাফ গাড়ি চালায়। এই জন্য এই পুলিশের এই গাড়িগুলো আইসা অনেক দেখতে যে মানে কে আর কি ওভার স্পিডিং করে এই রাস্তায়। এই জন্য ওনারা আর কি মাঝে মাঝে এই রাস্তাগুলো চেক করে যে ওভার স্পিডিং কারা করে। সো আমি তো সবসময় ভাই একটা কথাই বলি, সবসময় আমি আমার স্পিড লিমিটের মধ্যে আমি গাড়ি চালাই সবসময়। আর এখন আমরা চলে যাব ইসিপি দিয়া ইস্কোস পার্কের কার পার্ক ফ্রি জোনে, ওইখানে যাব। ওইখানে গিয়ে কিছুক্ষণ বসবো, কারণ কি যেখানে গেছিলাম ওইখানে বসার মতো বা বাইক থামানোর কোনো জায়গা নাই। সো আপনাদের গাইস আশা করি ভালো লাগবে, যে 300 ফিটের এই রাস্তাটা আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। সো এখন আপনাদের আরেকটা ভিডিও। সো হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। সবাই আপনাদের দোয়া আর ভালোবাসায় আমার দিন ভালো চলতেছে, কিন্তু অনেকটা ব্যস্ত সময় বার করলাম, কিছুদিন খুব ব্যস্ত বার করছি, এই জন্য হয়তো ভিডিও কন্টিনিউ দিতে পারি নাই, সেই জন্য আমি দুঃখিত অনেকে। কারণ আমি অনেকটাই এই গত একটা সপ্তাহ যে আমার কী পরিমাণ প্রেশার গেছে, আমি প্রত্যেক দিন অনেক প্রেশার। একটু আগে অ্যাক্সিডেন্ট হইলো, মানে একটু আগে এটা একটা গাড়িতে হয়তো মাইরা দিয়েছে, একটু আগে গাড়িটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সো আনফর্চুনেটলি আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছে। একটু পরে এর জন্য হয়তো এমার্জেন্সিতে কল দিয়েছে ওনাকে, আইসা একটু পরে বড় এক পিক আপ আইসা ওনাকে
সো আমরা ইসিপি থেকে সিটির দিকে যাব এখন, ইসিপি দিয়ে স্কোস পার্কের দিকে যাব এখন আমরা। ইসিপি সিটি, আমি তো ভুল রাস্তায় গেছিলাম গা আর টইলে। আরে ভাই রাস্তা মাস্তা পুরো আল্লে যাই। যাই হোক, রাস্তা এখন ঠিক আছে। আমরা এখন ইসিপির দিকে যাব, স্কোস পার্ক। পিছনে আমার একটা গাড়ি আছে, সো আমাকে ভালো করে রাইট ব্লাইন্ড স্পট চেক করে আমাকে রাস্তার রাইট সিগন্যাল দিয়ে, সো এখন আমাকে স্পিডটা একটু বাড়ায় দিতে হবে, কারণ কি ওইখানে সব হাই স্পিড গাড়িগুলো যে দেখতে পাচ্ছেন গাইস। আমাকে পিছনের রাইটটা সিগন্যাল ক্লিয়ার হইলে তারপরে আপনি এই লেনে ঢুকুন। আর বাইকটা কি দেখছেন, এই বাইকটা ধরার চেষ্টা করবো। এই বাইকটা আমি দেখবো আজকে যে কি ছোট একটা বাইক। বাইকটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আমি একটু টান দিয়ে আসলাম। ছোট একটা বাইক গাছ দেখছেন। ওর বাইকটার জন্য আমি আসলাম অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে ওর বাইকটা দেখার জন্য আসলাম। বাইকটা খুবই আমার কাছে খুব ভালো লাগলো বাইকটা। স্মল বাইক, আমি জানি না এটার মডেল কি এটার, কারণ উনি অনেক পাওয়ারফুল বাইকটা মনে হইতেছে, কারণ আমার বাইকটারও গতি অনেক আছে। তারপরে ওই বাইকটার আমি ওটাকে রিচ করতে পারছি না। আমার কাছে বাইকটা খুবই ভালো লাগলো। কি কিউট একটা বাইক দেখতে পাচ্ছেন, ছোট একটা টুল বক্স আছে পিছনে, কি কিউট একটা বাইক। আমি জানি না এটার মডেল নাম্বারটা কি বাইকের। দেখ ভাই আমি এখান থেকে লেফট টার্ন নিয়ে নেবো। ওনার সাথে আর দেখা হলো না, সরি। আমি হয়তো হাই রোড না থাকলে ওনার সাথে আমি একটু কথা বলতাম। এখন যাই হোক, হাই রোড না, এই জন্য তো এখানে আসলাম। এটা হলো কার পার্ক ফ্রি একটা রাস্তা। तुम साथ हो या न हो क्या फर्क है। ঘুরাতে দেবো? হ্যাঁ ঘুরাতে, ঘুরান। এখানে রোববার দিন মোটামুটি